একটা গল্পই শুনতে চাই। সেই গল্পটা হচ্ছে যে এই যে ডায়াগনোসিসের যে গল্প, বোঝেন না কথাটা? সেটা হচ্ছে যে এই রোগীটা যে আমরা ডায়াগনোসিস করলাম, আহ, আপনি তো মেইন ডায়াগনোসিস মানে রোগ ধরার কারিগর কে, আপনার কি মনে হয়? রোগ তো স্যার আপনার এখানে আসার পরেই ধরতে পারছেন আপনি। আর আমরা তো আরো বিভিন্ন জায়গায় গেছি, আরো 4 জন প্রফেসর দেখাইছি আপনার আগে স্যার। তো আপনার এখানে আসার পর তো আমরা এই আজকে শিওর হইলাম, আমরা রিপোর্টে দেখে বললেন শিওর হইলাম। আমরা তো এতদিন খুব ভয়েই ছিলাম। না, আপনার এই যে উনি সমস্যা কি ছিল সেটা বলুন। ওনার সমস্যা ছিল পেটে ব্যথা ছিল, এই এক সাইডে ব্যথা করতো পেটের। আমরা তো মনে করছিলাম যে গ্যাস্ট্রিকের ব্যথা মনে হয়, সচরাচর যেটা হয় আর কি। তো আমরা এই জন্য প্রথম আমাদের বাসা আশেপাশে ডাক্তার দেখাইছি, ওনারা গ্যাস্ট্রিক ওষুধ দিছে, কমে নাই। পরে ভালো একজন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, উনিও গ্যাস্ট্রিক ওষুধ দিয়েছে এবং একটা পরীক্ষা আছে না স্যার, এই যে পেটের মধ্যে পাইপ দিয়ে করে এন্ডোস্কোপি, স্যার বলছে 7 দিন খাওয়ার পরে আসবেন, কিন্তু ব্যথা আরো বাড়ছে। পরে এন্ডোস্কোপিতে ওই স্যারের কাছে গেছি, এন্ডোস্কোপিতে আসছে কি গ্যাস্ট্রিক আলসার হয়েছে, লাল হয়ে গেছে নাকি পেটের মধ্যে একটু এই। পরে স্যার ওষুধ দিতে ভালো হয়ে যাবে, ঠিক আছে। 5 দিন খাওয়ানোর পরে একটু ভালো মনে হয়, এখন পেটের ব্যথা আরো বাড়তেছে। পরে রাত্রে রুগী বসে থাকে, ঘুমাইতে পারে না, বিছানার উপর উঠে বসে, পেট চাপ দিয়ে এরকম বসে থাকে। পরে আমরা কি করবো কিছু ভাবতে পারছি। পরে আবার চিন্তা করলাম যে তাহলে আরেকটা ডাক্তারের পরামর্শ নেই। পরে আরেক স্যারের কাছে নিয়ে গেলাম, উনি প্রফেসর, বিবেকে প্রধান। পরে ওই স্যারও সেম, উনি এই রিপোর্ট দেখে না, উনি আবার এন্ডোস্কোপি না আলতা করছে শুধু, ওনার আলতা একই জিনিস ধরা পড়ছে, গ্যাস্ট্রিক। তো ওখানে ট্রিটমেন্ট দিয়েছে, পরে না কমে নাই। পরে স্যার আপনার কাছে আমরা আসলাম, পরে তো আপনার রোগটা ধরলেন আর কি। আচ্ছা, আমার আগে আপনার কজন, মোটামুটি কতজন? 4 জন প্রফেসর দেখা আসছে, এবং সবাই ঢাকার দক্ষিণের মধ্যেই। দরকার নেই, ঢাকার দক্ষিণে আমাদের বাসার আশেপাশে, এই জন্য বললাম। ঠিক আছে, অসুবিধা নেই। এখন ঘটনা হচ্ছে যে এখন আলহামদুলিল্লাহ রোগী একটু ইমপ্রুভ আছে আল্লাহর মতে। রোগী তো জ্বর নাই এখন? না, জ্বর। আচ্ছা, কিন্তু এই রোগীর ব্যাপারে যেটা হচ্ছে যে আমি যেটা একটু বলতে চাই আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি একটু ভিডিওটা নিচ্ছি এবং আমি বলতে চাচ্ছি, উনি যখন আমার কাছে আসেন এবং আমি কিন্তু দেখলাম যে একটু ভয়, মানে ভয় বলতে কি যে এতগুলো বড় বড় স্যার দেখে আসেন এবং এন্ডোস্কোপি করে আসেন, সবগুলো কিন্তু আমি দেখলাম। তো রুগীটা দেখার পরে আমি রুগীটাকে আমি বললাম যে আমি নিজে একটু এক্সামিনেশন করবো এবং আমি নিজে দেখবো। পরে রুগীটা শোয়ানোর পরে দেখি আমার কাছে মনে হচ্ছে যে পেটে একটা লাম্প, হ্যাঁ, সেটা আমার একটা হাতে পেয়েছি আমি। তো তারপর আমি তো আমার রোগীগুলাকে আমি নিজে আলটা করি। তো আমি কেন আলটা করি আসলে এটার কারণ আমি বলতে চাচ্ছি। আমি আসলে আল্ট্রাসাউন্ড শিখেছি বাংলাদেশের একজন সবচেয়ে রিনাউন্ড প্রফেসর দেলোয়ার হোসেন স্যার। আমি স্যারের কথা এই কারণে বলতে চাই যে আল্ট্রাসাউন্ড জিনিসটা কি এবং আল্ট্রাসাউন্ড যে কত ইফেক্টিভ এবং একজনকে কত বেশি এক্সপার্টাইজ হতে হয় একটা আল্ট্রাসাউন্ডে এবং কত বেশি এক্সপার্টাইজ হলে মানুষকে হেল্প করা যায়, এই জিনিসটা আসলে আমি বলার জন্য। তো আই এম ভেরি গ্ল্যাড আমি যখন আসলে স্যারের কাছে যখন আল্ট্রাসাউন্ড শিখি তখন কিন্তু আমি স্যারকে বলেছিলাম যে স্যার, তখন আমি আসলে জুনিয়র ডাক্তার, আল্ট্রাসাউন্ড মানে আমরা যে কারণে শিখি আর কি, যে আমাদের বলা হয় যে খ্যাপ দিব আর কি, রুগী দেখবো খ্যাপ দিব, আল্ট্রাসাউন্ড হলে খ্যাপ পাওয়া যায় ভালো, ওইটা মেনে করে কিন্তু আমি আসলে আল্ট্রাসাউন্ডটা শিখি। তো আল্ট্রাসাউন্ডের একটা ইতিহাস আছে। যখন আমি আল্ট্রাসাউন্ড শিখি খুব জুনিয়র, তখন ঢাকার একটা হসপিটালে, মানে আমি যে ক্লিনিকে বসি ওই ক্লিনিকের মালিকের মায়ের একটা সমস্যা, তার পেট ব্যথা ভালো হয় না, পেট ব্যথা ভালো হয় না শুনে ঢাকায় এসে দেখায়। অনেক ডাক্তার দেখাইছে, বলছে যে এরকম মানে কি পরে এক সময় নাকি ধরতে পারছে যে পিত্তথলিতে পাথর। পরে উনি যখন আমাকে দিয়ে আল্ট্রাসাউন্ড করায় তখন আমি ওনাকে দেখি যে পিত্তথলিতে পাথর এবং সেখানে একটা মাস আছে, হ্যাঁ, পিত্তথলির ভিতরে একটা টিউমার। তো এই টিউমার নিয়ে পরে ওনারা আমার রিপোর্ট দেখে যখন ঢাকায় আসে তখন যে সার্জন দেখছে, তখন ওনারা যখন খুব জুনিয়র এটা কেবল পাস করছে, তখন বলছে যে আপনি এত পেরিফেরিতে, মানে এত গ্রামের মধ্যে এরকম আল্ট্রাসাউন্ড একটা রিপোর্ট কিভাবে দিল একটা ছেলে।
হ্যাঁ, সে কিভাবে দিল, মানে সে নাকি আল্ট্রাসাউন্ডের ছবি দেখে আর সে নাকি 4-5 বার এই কথা বলছে, মানে আহ, আমার ক্লিনিকের মালিক যখন আমার কাছে এসে বর্ণনা করে, এবং পরবর্তীতে কিন্তু উনি হচ্ছে আর বলছে না ঢাকায় আর কোনো আল্ট্রাসাউন্ড করার দরকার নাই, এর উপরে সে নাকি অপারেশন করে, এবং অপারেশন করার পরে দেখে যে সেটা আসলে একটা টিউমার ছিল, এবং ক্যান্সারটা আসলে স্প্রেড করে নাই, জাস্ট গল ব্লাডারের মধ্যেই ছিল, এবং আলটিমেটলি সে বেঁচে যায়, এবং এটা আসলে আসলে মানে গল ব্লাডার ক্যান্সারই হয়ে যেত বা মেটাস্টেসিস হয়ে যেত। তো আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট কত বেশি ইফেক্টিভ। আমি যে কথাটা বললাম যে এই রোগের যখন আমি প্রুফটা ধরছি, তখনই কিন্তু আমি দেখছি যে পেটের মধ্যে এত বড় বড় লিম্ফ নোড। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে আহ, এই যে মানে আই হ্যাভ দ্য এক্সপার্টাইজ, আই ক্যান হেল্প দ্য পিপল উইথ দিস আল্ট্রাসাউন্ড প্রুফ। এবং আই থিঙ্ক দ্যাট মানে আমি মনে করি যে আপনার যদি কনফিডেন্স থাকে, আপনি যদি মানুষকে হেল্প করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এক্সপার্টাইজ ডেভেলপ করা উচিত। এবং আমি আমার এখানে আমি একটু বলতে চাই, যদি কেউ ভালো আল্ট্রাসাউন্ড না পারে, তার আবার এখানে যাওয়া উচিত না। কারণ এখানে দুইটা প্রবলেম। অ্যাজ এ ক্লিনিশিয়ান, আপনি যখন আল্ট্রাসাউন্ড করবেন, আপনি যদি আল্ট্রাসাউন্ড ভুল করেন, তাহলে কিন্তু রোগীর ডায়াগনোসিস হবে না। তো ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু দ্য কনফিডেন্স ওভার দিস, যে আপনার আল্ট্রাসাউন্ডের এই কনফিডেন্সটা আছে। যেরকম আমি কিন্তু অ্যাজ এ ক্লিনিশিয়ান আমি যখন বলতে চাই, আমি কিন্তু পেটে হাত দিয়ে কিন্তু আমি টিউমারটা পাইছি, দেন আমি আল্ট্রাসাউন্ডটা করছি। আমি যেটা বলি যে একজন ভালো ক্লিনিশিয়ান, ভালো সনোলজিস্ট এই কারণেই হতে পারে যে তার ব্রেনের মধ্যে যেটা আছে সে সেটা খোঁজে। আর অনেকে এই ক্লিনিশিয়ান নাম ওই যে সমানে খোঁজে, দুইটা ঘষা দিয়ে চলে যায়, 5-10টা রোগীর মতো মনে করে আরে ভাই এ তো কিছু না, এটা তো নর্মাল রিপোর্ট দেয়। কারণ এই রোগীর কথাই আমি বলি, ওনার আমি